মানুষ যখন মহাকাশে স্যাটেলাইট পাঠিয়ে পৃথিবীর প্রতিটি কোণ বন্দী করার দাবি করেছে, তখনও একটি ভূমি নীরবে রয়ে গেছে। পৃথিবীর ছাদ নামে পরিচিত তিব্বত। হাজার হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকা এই ভূখণ্ড শুধু পাহাড় আর বরফের দেশ নয়, এটি এক গভীর অনুভূতির নাম। এখানে বাতাস হালকা, শব্দ ধীর, আর সময় যেন নিজে থেকেই থমকে যায়। স্যাটেলাইটও তিব্বতের ছবি তুলতে পারে না। কি রহস্য লুকানো রয়েছে এই তিব্বতের ভিতরে? ভোরের আলো যখন তিব্বতের পাহাড় চূড়ায় এসে পড়ে, বরফ সোনালী রঙে ঝলমল করে ওঠে। কয়েক মিনিটের মধ্যেই পাহাড় বদলে নেয় তার রূপ। নীল থেকে রূপালী, রূপালী থেকে আগুনের মতো লাল। এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে ঠিকই, কিন্তু ধরা পড়ে না সেই শীতল বাতাস, নিঃশব্দ বিস্ময় আর মানুষের বুকের ভেতরে জন্ম নেওয়া নীরব শ্রদ্ধা। তিব্বতের বিস্তীর্ণ পর্বতমালার ভেতরে লুকিয়ে আছে এমন উপত্যকা যেখানে আজও মানুষের পা পড়েনি। বছরের অধিকাংশ সময় বরফ আর কুয়াশায় ঢাকা এই অঞ্চলগুলো স্যাটেলাইটে দেখা যায় কেবল ছায়া হিসেবে, কিন্তু সে ছায়ার নিচে কি আছে তা কেউ নিশ্চিতভাবে জানে না। বিজ্ঞানীদের ধারণা, এসব দুর্গম এলাকায় থাকতে পারে অজানা উদ্ভিদ, বিরল প্রাণী এবং প্রকৃতির এমন রূপ যা এখনো মানব সভ্যতার চোখে ধরা দেয়নি। তিব্বতের হ্রদগুলো যেন প্রকৃতির নীরব জাদুকর। দিনের আলো বদলানোর সঙ্গে সঙ্গে বদলায় তাদের রং। সকালে গভীর নীল, দুপুরে সবুজ, আর সূর্যাস্তে বেগুনি আভা। বিজ্ঞান একে ব্যাখ্যা করে খনিজ আর আলোর প্রতিফলন দিয়ে, কিন্তু স্থানীয়দের বিশ্বাস ভিন্ন। তাদের মতে এই হ্রদগুলো জীবন্ত, পাহাড়ের আত্মা এখানে বাস করে। এই বিশ্বাস আর অনুভূতি কোনো স্যাটেলাইট ধারণ করতে পারে না। পাহাড়ের গায়ে আর গভীরে ছড়িয়ে আছে শত শত বছরের পুরনো গুহা। একসময় এসব গুহা ছিল সন্ন্যাসীদের ধ্যান কেন্দ্র। গুহার দেয়ালে আঁকা প্রাচীন চিত্রকলা, মন্ত্র আর অচেনা প্রতীক আজও গবেষকদের বিস্মিত করে। অনেক গুহা এতটাই দুর্গম যে আধুনিক প্রযুক্তিও সেখানে পৌঁছাতে পারেনি। এগুলো যেন অতীতের দরজা, যা আজও পুরোপুরি খোলা হয়নি। তিব্বতের বুকে রয়েছে এমন পথ যেগুলো কোনো মানচিত্রে নেই। একসময় এই পথ ধরে চলত বণিক, তীর্থযাত্রী আর যাযাবররা। সময়ের সঙ্গে সঙ্গে বরফ, পাথর আর প্রকৃতি এসব পথ ঢেকে দিয়েছে। আজ এসব পথ কোথায় যায়, কি ছিল তাদের শেষ গন্তব্য, তা শুধু মানুষের স্মৃতিতে টিকে আছে। ইতিহাস নয়, নীরবতাই এসব পথের প্রকৃত পরিচয়। রাত নামলে তিব্বত আরও রহস্যময় হয়ে ওঠে। গভীর রাতে পাহাড়ের ভেতর থেকে ভেসে আসে অদ্ভুত শব্দ, যেন বাতাস নয়, কোনো অচেনা কম্পন। বিজ্ঞান বলে এটি তাপমাত্রা ও বাতাসের চাপের ফল, কিন্তু যারা সেখানে রাত কাটিয়েছেন তারা বলেন এই শব্দ যেন পাহাড়ের শ্বাস। নীরবতার মাঝেও কিছু যেন কথা বলে ওঠে। চরম উচ্চতা ও কঠিন আবহাওয়ার কারণে তিব্বতের বহু অঞ্চলে নিয়মিত গবেষণা সম্ভব হয়নি। ফলে বিজ্ঞানীরা মনে করেন এখানে এমন অনেক উদ্ভিদ ও প্রাণী থাকতে পারে যাদের অস্তিত্ব এখনো অজানা। প্রতি বছর নতুন প্রজাতি আবিষ্কারের খবর এই ধারণাকে আরো জোরালো করে। তিব্বত যেন প্রতিটি একটি সিল করা অধ্যায়। তিব্বতের কিছু গ্রামে সময় যেন থেমে আছে। আধুনিক প্রযুক্তির অনুপস্থিতিতে মানুষ এখানে সূর্য উঠা ডুবার সঙ্গে জীবন সাজায়। প্রকৃতির সঙ্গে সহ অবস্থানই তাদের জীবনের দর্শন। এই জীবনধারা কোনো ডেটা বা স্যাটেলাইট ছবিতে ধরা পড়ে না, শুধু অনুভব করা যায়। তিব্বত শুধু পাহাড় আর বরফের দেশ নয়, এটি বিশ্বাসের ভূমি। এখানে প্রতিটি পাহাড়, নদী আর পাথরের সঙ্গে জড়িয়ে আছে আধ্যাত্মিকতা। সবচেয়ে দুর্গম অঞ্চল হলেও তিব্বত যুগের পর যুগ ধরে তীর্থযাত্রীদের ডেকেছে নীরব আহ্বানে। যারা এখানে আসে তারা শুধু পথ পাড়ি দেয় না, তারা এক ধরনের আত্মিক যাত্রায় অংশ নেয়। তিব্বতের সবচেয়ে পবিত্র তীর্থস্থান মাউন্ট কৈলাস। হিন্দু, বৌদ্ধ, জৈন ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে দেবত্বের প্রতীক। বিশ্বাস করা হয় এখানে বাস করেন ভগবান শিব। এই পর্বত জয় করার নয়, শ্রদ্ধা জানানোর স্থান। হাজার হাজার তীর্থযাত্রী প্রতি বছর কৈলাস পর্বতকে প্রদক্ষিণ করে, যাকে বলা হয় কোরা। কেউ হাঁটেন, কেউ প্রণাম করতে করতে নুয়ে পড়েন। কৈলাসের পাদদেশে অবস্থিত মানস সরোবর হ্রদ বিশুদ্ধতার প্রতীক। বিশ্বাস করা হয় এই হ্রদের পানি আত্মাকে পবিত্র করে। নীল আকাশের মতো স্বচ্ছ এই হ্রদের পাশে দাঁড়িয়ে তীর্থযাত্রীরা নীরবে চোখ বন্ধ করেন, যেন শব্দের বাইরে কোনো প্রার্থনা এখানে শোনা যায়।
তিব্বতের হৃদয়ে অবস্থিত লাসা শহর, যার অর্থ দেবতাদের স্থান। এখানেই দাঁড়িয়ে আছে ঐতিহাসিক জোখাং মন্দির ও আকাশছোঁয়া পোটালা প্রাসাদ। শত শত বছর ধরে তীর্থযাত্রীরা হাঁটু গেড়ে শরীর মাটিতে লুটিয়ে প্রণাম করে আসছেন। লাসা শুধু একটি শহর নয়, এটি তিব্বতের আধ্যাত্মিক প্রাণকেন্দ্র। সবশেষে বলা যায়, তিব্বত আমাদের শেখায় সব সৌন্দর্য দেখানোর জন্য নয়, সব রহস্য ভেদ করার জন্য নয়। কিছু জায়গায় সৃষ্টি হয় নীরবে থাকার জন্য, মানুষের কৌতূহল জাগিয়ে তোলার জন্য। স্যাটেলাইট পৃথিবীকে দেখাতে পারে, কিন্তু তিব্বতকে বুঝতে হলে প্রযুক্তির চোখ নয়, প্রয়োজন গভীর অনুভব। আর সেই অদেখা সৌন্দর্য ও অজানা রহস্যই তিব্বতকে করেছে পৃথিবীর সবচেয়ে গভীর, সবচেয়ে নীরব বিস্ময়। শাহিদা রুবি, মাই টিভি।